ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি ভাগ্নে চলে এসছে। ভাগ্নেকে দেখে মামা চলে গেল লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে চিকেন আনতে। তো 1 বছর 9 মাস পরে ভাগ্নে এসছে, বড় ভাগ্নে, এতদিন পরে। তো বড় ভাগ্নে মাটন খায় না, শুধু চিকেন খায়, সে কোনো সবজিও খায় না। তো সকালবেলা মামা চলে গেল বাজারে, চিকেনটা নিয়ে আসলো। আমি এদিকে ধুয়ে টুয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এদিকে আমি সব জল ভরে রাখলাম। তার জন্য মামা নিয়ে এসেছে পাউরুটি, ডিম। সে কিন্তু পাউরুটি খায়, ডিম সিদ্ধ খায়। তো সেই সকাল সকাল চলে এসে আমরা নাইট ডিউটি করে এসে তাই জন্য ঘুমিয়ে পড়লো। আর এই সবজিগুলো নিয়ে এসে ভাগ্নের জন্য ভাজা করতে। তো বড় ভাগ্নে খায় না, কিন্তু ছোট ভাগ্নে আমাদের সব খায়। আর এই আরেকজন দেখতেই পাচ্ছ শুধু পেট তুলে রাখছে, তার এত গরম লাগছে। আর দেখতেই পাচ্ছ সোনামায়ের মাড়ির দাঁতও উঠে গেছে, তাই জন্য ঠামিকে দেখাচ্ছিলাম। আর এই যে আমার হোমমেড স্যারেলাক করা, সেটাই আমি এখন সোনামাকে সকালবেলা স্যারেলাকটা খাওয়াবো। তো আর সঙ্গে একটু ও যে বাইরের তোমার দুধটা খায় সেটা মিক্স করে এবার আমি ওকে খাওয়াবো। ওকে খাওয়ানো মানে আমার সারাদিনের সব থেকে বড় কাজ। আচ্ছা, তোমরা বাচ্চাদের কি খাওয়াও? আর এইদিকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ কি একা হাতে তো, তাই জন্য আজকে একবারে স্নান করে পুজো করে চলে আসলাম রান্না করতে। আর আগের দিনও আমাদের চিকেন হয়েছিল, তোমরা জানো।